আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো প্রাণ আরএফএল গ্রুপের ভীষণ ব্র্যান্ডের একটি ইলেকট্রিক চুলা নিয়ে, যার মডেল vsn-1204 এবং মূল্য 3800 টাকা। ইলেকট্রিক চুলা মূলত দুই ধরনের হয়, একটা ইন্ডাকশন, অন্যটি ইনফ্রারেড। আমার সামনে যে চুলাটি রয়েছে এটি একটি ইন্ডাকশন চুলা। আজকের পর্বে আমরা জানবো ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলা কি, ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলা এক মাস চালাইলে কত টাকা বিদ্যুৎ বিল আসে, এবং আমার সামনে থাকা যে ইন্ডাকশন চুলাটি আছে সেটি কিভাবে ব্যবহার করতে হয়। তো এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম টেকনিক্যাল ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আকবর হোসেন আর আপনারা দেখছেন স্মার্ট টুলস। তো বন্ধুরা, আমার সামনে যে চুলাটি আছে চুলার সাথে এই পাত্রটা ফ্রি দেওয়া আছে। যে এই পাত্র সুবিধা হলো অন্যান্য পাত্র ছাড়া এই পাত্র রান্না করলে 60% ফাস্ট রান্না আপনি পাবেন, এবং এই পাত্রটা কিনতে হলে যে কোনো ভিশন এম্পোরিয়াম শোরুম অথবা যে দোকানে ভিশনের প্রোডাক্ট বিক্রি হয় সেই দোকানে বললেই আপনার এই চুলাটা আপনারা কিনতে পারবেন। তো প্রথমে বলে নিই ইন্ডাকশন এবং ইনফ্রারেড কুকারের পার্থক্য। ইন্ডাকশন চুলায় ইন্ডাকশন সাপোর্টেড বা স্টিলের পাত্র ব্যবহার করা যায়, এবং ইনফ্রারেড যে চুলা এটা আপডেট ভার্সন, এটা সকল পাত্র ব্যবহার করা যায়। আমার সামনে যে পাত্রটা আছে, আমার সামনে যে চুলাটি আছে এটা একটি ইন্ডাকশন চুলা। আর আমি আপনাদেরকে বলে দিই ইলেকট্রিসিটি বিলের খরচটা। আপনি যদি 1 ঘন্টা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার 5 টাকা বিদ্যুৎ বিল আসবে ইন্ডাকশন কুকারে, এবং ইনফ্রারেড কুকারে গেলেও আপনার 7 টাকা বিদ্যুৎ বিল আসবে। তো এটা ছিল এর বিদ্যুৎ খরচ। এবং আমার সামনে যে চুলাটি আছে এটা সম্পর্কে এবার বলি। আমার সামনে যে চুলাটি দেখতেছেন এটির ডিসপ্লেটা আপনার এলইডি ডিসপ্লে, আপনারা দেখলে বুঝতে পারতেছেন, এবং এটার সাথে কিছু জটিল ফাংশন দেওয়া আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এই চুলাটা খুব সহজে অপারেটিং করতে পারবেন। প্রথমে পাওয়ার অন করবেন, তারপর ম্যানুয়ালে চাপ দিবেন, এরপরে প্লাস মাইনাস করে আপনি এটা বাড়াইতে কমাইতে পারবেন। প্লাস মাইনাস দুইটা অপশন আছে। এরপরে টাইমার সিস্টেম আছে, প্রেজেন্ট আছে, অটো কুক আছে। এগুলো আমি একটু পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, পানি দিয়ে একটু পানি গরম করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা করবেন। তো এখন বলবো আমি এটার বডি নিয়ে। এই মাঝখানে যে সার্কেলটা দেখতেছেন বৃত্ত, এর ভিতরে ইন্ডাকশন কুকার লেখা আছে। এখানে পাতিলটা রাখতে হবে, এবং এটা সবচেয়ে মজার বিষয়, রান্না করার সময় এখান দিয়ে কোনো গরম তাপ ওঠে না, এটা ম্যাগনেটিক ভাবেই রান্না হয়। অনেকে হয়তো এটা জানেন, অনেকে জানেন না, তাদের জন্য এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এটার এবার সাইড বাই সাইড সব কিছু আমি আপনাদেরকে দেখাই। এটা পুরোটাই স্লিম, টাচ স্লিম, আপনার ধরলেই বুঝতে পারবেন। এবং পিছনে দেখেন একটা কুলিং ফ্যান দেওয়া আছে, এবং স্টিকার লেখা আছে মডেল সহ কত ওয়াট, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। 4 কোণায় 4টা রাবারের স্ট্যান্ড দেওয়া আছে, রান্নার সময় এটা না নড়ে, এবং এটা 2000 ওয়াট সেটাও এখানে কিন্তু লেখা আছে 2000 ওয়াট, এবং মডেলটা লেখা আছে vsn-1204 মডেল। তো আপনারা পারচেস করতে হলে মডেলটা দেখে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন, যদি সম্ভব হয় শোরুম থেকে প্রোডাক্টটা নেবেন। তো এখন আমি এটা আপনাদেরকে চালিয়ে দেখাবো। তার আগে বলে নিই, ইন্ডাকশন চুলায় সাপোর্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা স্টিলের সার্কেল করা আছে। যদি ইন্ডাকশনে আপনি রান্না করতে চান সেক্ষেত্রে দোকানে যদি বলেন যে ইন্ডাকশন বটমের পাত্র দেন, সেক্ষেত্রে ইন্ডাকশনের পাতিল আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনার যে কোনো জায়গা থেকে ইন্ডাকশনের পাত্র আপনারা কিনতে পারবেন। তো এখন আমি এটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো। তো প্রথমে এটা আমি লাইনে দিলাম, লাইনে দেওয়ার পরে দেখেন এলইডি ইন্ডিকেটর জ্বলতেছে, এটা লাইনে দেওয়া আছে, এবং পাওয়ার অন করার সাথে সাথে 4টা রেড ডট চলে আসছে। তার মানে এটা আপনার এখন বর্তমানে এরপরে পাতিল দিয়ে আমি যদি ম্যানুয়ালে চাপ দিই তাহলে এটা রান্না করতে পারবো। তো দেখেন এরপরে পাতিল দেওয়ার পরে আমি ম্যানুয়ালে চাপ দিলাম, দেওয়ার সাথে সাথে 1600 ওয়াট উঠছে। এখন এটা প্লাস মাইনাস করে আমি কম বেশি করতে পারবো। তবে মিনিমাম 120 ওয়াট এবং সর্বোচ্চ গেলে আপনার 2000 ওয়াট ব্যবহার করতে পারবেন। রান্নার ধরন অনুযায়ী আপনি কম বেশি করে নিতে পারেন। এছাড়া এখানে আছে আপনার টাইমার সিস্টেম, এরপরে চাইল্ড লক আছে। আমি এখন আপনাদেরকে একটু চাইল্ড লক করে দেখাই। 3 সেকেন্ড চেপে ধরে রাখলে চাইল্ড লক হয়ে যাবে, এবং 3 সেকেন্ড চেপে ধরে রাখলে আবার আনলক হয়ে যাবে। রান্না করতে করতে অনেক সময় নিজেই অটোমেটিক লক হয়ে যায়, তো ভয় পাওয়ার কিছু নেই। আপনি চাইল্ড লকে ক্লিক করে 3 সেকেন্ড বা অনেক সময় ধরার উপরে নির্ভর করে 5 সেকেন্ড ধরে রাখলে আপনার আনলক হয়ে যাবে। তো এবার আমি দেখাবো টাইমার কিভাবে ব্যবহার করতে হয়। তো টাইমারে প্রেস করার পরে প্লাস মাইনাস করলে আপনার কম বেশি হবে।
তো এটা হলো মিনিট উঠতেছে 1 2 3 এভাবে মিনিট উঠতেছে আপনার 5 মিনিট বা 10 মিনিট যে সময়টা লাগবে সেটা দিয়ে আপনি রেখে দিলেও অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। এরপরে দেখেন এখানে লেখা আছে ইলেকট্রিক বা এখানে লেখা আছে প্রেজেন্ট। এগুলো আপনার ব্যবহার করতে হয় রান্নার সময়। আপনি যদি কোনো প্রোগ্রাম সেট করে রাখেন, টাইম দিয়ে রাখেন, সেক্ষেত্রে ওই টাইম দিয়ে ব্যবহার করতে পারবেন। এবং ইলেকট্রিক যেটা দেওয়া আছে, ইলেকট্রিক দেওয়া থাকলে আপনার রান্নাটা ওই যে আগের মতো যেরকম ফাস্ট করতে চান সেক্ষেত্রে ফাস্ট করতে পারবেন। এবং অটোমেটিক দিলে অনেক সময় তরকারি বা আপনি রান্না করতে দিয়েছেন সেক্ষেত্রে আপনার কম বেশি দরকার হয়, অটোমেটিকলি আপনার কম বেশি হয়ে যায়, আপনার নিচের তলায় মাছ মাংসটা পুড়ে না বা যে তরকারিটা রান্না করতে দিবেন সেটা পুড়বে না। তো এটা ছিল এর অবস্থা। তো এখানে পুশ আর ক্যান্সেল বাটন সম্পর্কে সবাই অবগত আছেন। পুশ করে রাখলে যে রান্নাটা করতেছেন সেখানে আর চলবে না, বন্ধ থাকবে, এবং আবার পুশ বাটনে ক্লিক করলে এটা অটো হয়ে যাবে। দেখেন এখানে পানিটা অলরেডি ফুটতেছে, যদিও আমি অনেক লো আছে আমি এটা রান্না করতেছি। তো এটা রান্না করার সময় আপনি এটা বন্ধ করে দিবেন না, 2 থেকে 5 মিনিট এভাবে রেখে দিবেন। এর ভিতরে যে কয়েলটা আছে এটা ঠান্ডা হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।